কারণ আপনি গালি দিলে কি হবে? আপনি আজকের দিনে যা নেকি কামিয়েছেন আমি পাবো। তাহলে আপনি বোকা না? গালি দেওয়ার কি দরকার? কথা বুঝছেন তোমার? তাহলে কি, যে ব্যক্তি সবাইকে ক্ষমা করে রাত্রিবেলায় শুতে পারে, আল্লাহ তাকে কি করে? ক্ষমা করে দেন। আজকে রাত্রিতে ক্ষমা পাওয়ার দুটো মাধ্যম। এক, শিরক জীবনে থাকলে এখনই তওবা করতে হবে। দুই, কারোর উপরে হিংসা বিদ্বেষ রাখা যাবে না। জি, আমার সব জমি জমা আমার বোনের নামে দিয়ে দিয়েছে আব্বা, আমাদের সব জমি জমা আমার ছোট ভাইয়ের নামে দিয়ে দিয়েছে। আল্লাহ, আমার আব্বার প্রতি কোনো হিংসা নাই, আমি তাকে ক্ষমা করে দিলাম। কলিজা লাগবে কথা বলতে। আপনার সাথে পাশের বাড়ির মানুষের কি যে ঝামেলা, এই ঝামেলার পরে আপনাকে বলতে হবে আল্লাহ আমি ক্ষমা করে দিলাম মাবুদ, আমার মধ্যে কোনো হিংসা নেই। আল্লাহ যতটুকু ভালো কাজ করা হয় তার মাধ্যমে করিও, আল্লাহ আমি ক্ষমা করে দিলাম। এই যে আজকে যে বক্তৃতা দিলাম, আপনি এখনই চেক করেন আমাকে গালি দিচ্ছে মানুষ। ওই যে বলেছি সবে বরাত চলবে না, অথচ আমি কি বলেছি দেখেন, আমি হাদিস শুনেছি আপনাদেরকে। আল্লাহ রাসূল কেন বেশি বেশি রোজা করতো? আপনি বেশি বেশি করেন। এক রাতে রোজা মেরে এক রাতে সালাত আদায় করে কি দেখাতে চাইছেন আপনি? অত সোজা নাকি? আচ্ছা, এবার আসেন সিরাতাল মুস্তাকিম কি? এই মাসে বেশি বেশি সিয়াম পালন করা। তবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এই রাতে কি হয় জানেন? কয়েকটা চরম জঘন্য বিদাত চালু হয়। সেই বিদাতগুলা কি একটু আপনাকে দেখাই, কারণ আপনার জানার দরকার। এক, এই রাত্রি বেলায় গোসল করে গা না মুছে সালাতে দাঁড়িয়ে যায়, মাথার চুল থেকে দেহ থেকে টপ 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 করে পানি পড়ে, আর মনে করে যত ফোঁটা পানি পড়ে তত আমার গোনা ঝরে গেল। সর্দি লাগলে ডাক্তার দেয় নাকি? দুই, এই রাতে সালাতুল আলফিয়া পড়া হয়। সালাতুল আলফিয়া কোত্থেকে আসলো? হাদিস মেড ইন চায়না। কথা বুঝতে পারছেন? হাদিস মেড ইন চায়না। সালাতুল আলফিয়া, সালাতুল আলফিয়া পড়তে হবে। সালাতুল আলফিয়া কি? 100 রাকাত নামাজ, প্রত্যেক রাকাতে একবার করে সূরা ফাতিহা আর 10 বার করে কুল হু আল্লাহু আহাদ সূরা ইখলাস পড়তে হবে। এই হাদিস আল্লাহর রাসূল জানতেন না। এই রাতে পড়লে নাকি ক্ষমা পাওয়া যায়। তিন, এই রাতে আজকে চারিদিকে মসজিদে কবরগুলোতে আলোক সজ্জিত করা হয়। কবরে মসজিদে কি দেওয়া হয়? আলো দেওয়া হয়। এটা হচ্ছে মুসলমানদের দীপাবলি। বলেন ওই মসজিদ ওনারা কি করবে আজকে? ওই যে দেখলাম আস্তে আস্তে আলো জ্বালিয়েছে, বলেন এবার। আরে অন্যান্য আমল না হয় টেনে হেসে আনলো, এখানে জাল জয়ী হাদিস আছে, তো লাইট ধরানো হাদিস কোথেকে আনবে রে ভাই? এই হাদিস কোথেকে পাবে? আমি তো বুঝি না। এত হিন্দুদের দীপাবলির মতো, আউযুবিল্লাহ, চিন্তা করেন। চার, কত বড় খারাপ আকীদা। এই রাত্রিবেলায় আলো কেন জানানো হয় জানেন? এই রাত্রিবেলায় আল্লাহ তাআলা রূহগুলাকে ছেড়ে দেন, যারা মারা গিয়েছে তারা তাদের রাস্তা দেখতে পাবে না, এজন্য আলো জ্বালিয়ে বাড়ির রাস্তা ক্লিয়ার করে দেয়। হাদিস গুড, মেড ইন চায়না। পাঁচ, এই রাত্রিবেলায় যারা বিধবা নারী তারা বসে থাকে, তাদের স্বামী আসবে, তাদের সাথে সাক্ষাৎ করবে, নিয়ে নেবেন। আর কদিন পর হয়তো বলবো সহবাস করবো, না বলার কি আছে? ব্যাপার তো তাই, দিন দিন তো বাড়ছে। সাত, অন্যতম চরম বিদাত আর চরম অপমান করো এক কথা, আপনি দেখবেন এখানকার প্রত্যেকটা মানুষ হাসবেন এবং এখানকার প্রত্যেকটা মানুষ বুঝতে পারবেন। একটা ছোট বাচ্চা যদি না বুঝতে পারে আমি বক্তৃতা ছেড়ে দেবো। আপনি দেখেন, আমি দেখাচ্ছি। এই কেস হয় কিনা আগে বলেন। আজকে রাত্রিবেলায় অথবা কালকে হালুয়া রুটি তৈরি করা হয়, এলাকায় হয়। আচ্ছা, এটা হয়, এটা তো জানেন। আচ্ছা, এটা কেন হয় জানেন? এবার আমি শোনাচ্ছি, দেখেন কেন হয়। এই তারিখে উহুদের যুদ্ধ হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতে করতে তার দাঁত মুবারক ভেঙে গিয়েছিল। কথা তো সত্য, তিনার দাঁত মুবারক ভেঙে গিয়েছিল পাথরের উপরে পড়ে। শুধু দাঁত ভাঙেনি, সাথে দুটো পেরেক এখানে গেঁথে গিয়েছিল। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছুঁড়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলতে। তিনার দাঁত মুবারক ভেঙে গিয়েছিল, তাই এই রাত্রিবেলায় তিনি চরম ব্যথা অনুভব করেছিলেন। তিনার বাড়িতে যে খাবার ছিল শক্ত খাবার, তাই তিনি খেতে পারেননি। এবার তার পরিবারের মানুষ তার জন্য নরম হালুয়া তৈরি করেছিল এবং চালের আটার রুটি তৈরি করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছিল, তাই আমাদের এই বনপাড়ার মানুষও করে। আচ্ছা, না পিকচার তো আমি বাকি, এতক্ষণ ট্রেলার বললাম, পিকচার দেখেন, আপনাকে দেখাই।
মানুষ যখন দেখবেন, একটা গ্রাম বাংলা একটা কথা প্রচলিত আছে, চোর যদি চুরি করে কিছু না কিছু সবুত রেখে যায়, ঠিক না? চুরি করলে কিছু না কিছু রেখে যাবে, গ্যারান্টি। এরা দুনিয়ার রীতি। তো এই যে চোররা চুরি করেছে, আমাদের মৌলভী সাহেব চোররা, এই চোররা চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে। দেখেন, আমি আপনাকে দেখাই, আপনি বুঝতে পারবেন, একেবারে পানির মতো স্পষ্ট বুঝতে পারবেন। একটু দেখেন। এর আগের মাসের নামটা কি? রজব। এই মাস, আচ্ছা আগের মাস বাদ দেন, এই মাসের নাম কি? সবাই বুঝেছেন তো? শাবান। এরপর রামাদান। কোনো সন্দেহ আছে কি? প্রত্যেক বছর আসে, এবছর আসবেন এরকম? 3। এর পরের মাসের নাম শাওয়াল। আমি বলে দিচ্ছি, শাবান চলছে, রামাজান পরের মাস, শাওয়াল তার পরের মাস। এবার একটু শ্বাস